মানুষ না, কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি সাধারণ লোকের কন্যা না। আমি যেমন বলতে পারি বুকের পাটা নিয়ে আমি একজন আর্মি অফিসারের মেয়ে, আমি আমার বাপের টাকা দিয়ে ঢাকা শহরে রাজার হালে চলি, ওই রকম উনি বঙ্গবন্ধুর মেয়ে, উনি সাধারণ লোকের মেয়ে না যে উনি পালিয়েছে, উনি ষড়যন্ত্রের শিকার। তোদের পরে এমন কোনো ঘটনা ঘটেছে কোনোদিন যে পুলিশকে মেরে রাস্তায় টানিয়ে রাখবে? এখন হয়েছে, যারা চাকরি করতে যে সরকার হয়েছে এই সরকারের বেলায় এটা হয়েছে। আসিফ নজরুলের ওই কথার সাথে মিলিয়ে গেছে আপনার কথা। বলছিল 65 লাখ না 65,000 যে ভারতীয় আমাদের দেশে চাকরি করে, উনি কিন্তু একজনকে দেখাইতে পারেনি। 180 জনের মতো মানে প্রাণ হারিয়েছে, 180 জনের ভিতরে প্রাণ হারিয়েছে এবং তারা আহত হয়েছে, এটা আমি জানি। তো 180 জনের মধ্যে আমার নেত্রী কোনোদিন বলে নাই যে তোমরা এই ছেলেটাকে মেরে ফেলো। এই যে 6 আগস্টের রাতে 400 শুধু এক থানা, মানে এক থানাতেই 400 পুলিশকে মেরেছে। কোনো 71-এর পরে এমন কোনো ঘটনা ঘটেছে কোনোদিন যে পুলিশকে মেরে রাস্তায় টানিয়ে রাখবে? কখনো কি আপনারা দেখেছেন? বলেন, আপনারা দেখেছেন? কখনো হয়নি সেটা। সেটা এখন হয়েছে, যারা চাকরি করতে যে সরকার হয়েছে এই সরকারের বেলায় এটা হয়েছে। আচ্ছা, নেত্রী পালায়া যায় নাই। আপনারা এটা বলেন যে নেত্রীকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে। উনি পালানোর মানুষ না, কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি সাধারণ লোকের কন্যা না। আমি যেমন বলতে পারি বুকের পাটা নিয়ে আমি একজন আর্মি অফিসারের মেয়ে, আমি আমার বাপের টাকা দিয়ে ঢাকা শহরে রাজার হালে চলি, ওই রকম উনি বঙ্গবন্ধুর মেয়ে, উনি সাধারণ লোকের মেয়ে না যে উনি পালিয়েছে, উনি ষড়যন্ত্রের শিকার। আর ষড়যন্ত্রের শিকার আপনি জানেন, উনি জানেন, সে জানে, সবাই জানে, আমিও জানি। কারণ এটা কিভাবে যেদিন নেত্রী চলে যাওয়ার আগের কথা আমি বলবো, বিটিভি বাংলাদেশ টেলিভিশন, আপনারা তো সাংবাদিক ভাই, বাংলাদেশ টেলিভিশন আপনাদের কাছে একটা মানে অনেক যোগ্যতা সম্পন্ন একটা জায়গা বা অনেক মানে প্রিয় একটা জায়গা। ওইখানে যেদিন পড়াইছে সেটা কি নেত্রী কি চলে গেছিল? সেদিনকে তার মানে দলকে সরকারকে ক্ষমতা থেকে নেমে যায়নি, কিন্তু সেই দিনে তারা কি করেছে, এটা পরিকল্পিত। এটা কিন্তু একদিন দুই দিন না, এটা পরিকল্পিত ছিল, এটা আমি বলবো। সবাই যে সেটা তো আমি বলবো না, সবাই তো আর খারাপ না। এখানে কিছু মানুষ আছে যে একটু তাদের চিন্তা ভাবনা, তাদের কথাবার্তা, যেমন ওবায়দুল কাদের, ওনার কথাবার্তা সুন্দর ছিল না, ওনার কথাবার্তার মধ্যে কোনো শালীনতা ছিল না, এই জন্য মানুষ একটু ওনাকে অপছন্দ করতো। সবাই আমার কাছে মনে হয় যে যারা আওয়ামী লীগ করে তারাও অপছন্দ করতো। তো কথাবার্তা এরকম। তো আপনি যেভাবে বলছেন যে নারীদের উপরে এত মানে হামলা করে ছাত্রলীগের নেতারা, আসলে এটা ভুল। আমি মনে করি ভুল। কেন ভুল? কারণ এখন যেমন এত ঘটনার পরেও আপনারা তুলে ধরছেন না, তখন যে একটা বিরোধিতা ছিল, আমার নেত্রীর সাথে একটা বিরোধিতা ছিল, একটু হিলের থেকে তাল বানিয়ে ফেলছে, বিষয়টা সেরকম। ডকুমেন্ট তো আমরা অনেক কিছু দিতে পারি, অনেক কিছু হয়, ওরকম কোনো কিছু ছিল না যেটা আপনারা দেখেছেন। এটা আমার কাছে